বন্ধুরা সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছেন, আমিও ভালো আছি। এই চলে এলাম আপনাদের সামনে আবার একটি রান্না নিয়ে, চিকেন। সবাই তো এই রান্নাটা জানি আমরা কম বেশি, নতুন করে আর বলার কিছু নেই। তেল মশলা গতানুগতিকভাবে আমরা যেভাবে রান্না করে থাকি, রেগুলার যে মশলা আমরা দিয়ে থাকি সেভাবেই আর করছি আর কি। মাংসটাকে ধুইয়ে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে মশলা মিক্সচারে করে রেখেছিলাম। আর এই যে কড়াইয়ে তেল গরম হলে পারে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা সম্বাদ দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম মিক্সচারে করে রাখা মশলাটাকে। ওটা ধুয়ে খানিকটা জল দিয়ে এইবার খানিকটা কষিয়ে নেব আমি। আর হ্যাঁ বন্ধুরা, আমি এই ক্যামেরাতে না নুন মশলা হলুদটা জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা দেওয়াটা দেখাতে পারলাম না, ওটা আমি রেকর্ডিং করতে ভুলে গেছিলাম। তো আপনারা বুঝে নিন ওই যে ওখানে আমার দেওয়া হয়েছে আর কি। মশলাটাকে খুব ধীর আছে লো ফ্লেমে আমি কষাতে শুরু করলাম আর কি। মাংস এবার দেওয়ার বলা, মশলাটা আসলে খুব ভালো করে কষানো হলে পরে দেখবেন তেলটাকে ছেড়ে আসছে কড়াইয়ের গা থেকে। তখন সেই পর্যায়ে আমি চিকেনটাকে দিয়ে ভালো করে মশলার সাথে অ্যাকচুয়ালি মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি খানিকটা লো ফ্লেম করেই আমি ঢেকে দেবো এটা। তো মাংসটা হোক যেমনভাবে, এটা তো নতুন করে আপনাদের বলবার কিছু নেই যে পদ্ধতিটা কতক্ষণ লাগবে, কত সেকেন্ড লাগবে, আপনারা সবাই খুব ভালো জানেন এটা। তাই আর নতুন করে এর মধ্যে আমি আর যেতে চাইলাম না। তো গল্পটা খানিকটা করি। আর হ্যাঁ, এই যে আলুটা দিলাম, আলু আমাদের বাঙালিদের ঘরে কোনো রান্নার মধ্যে যাবে না এরকম তো হতে পারে না। আলু প্রেমী আমরা বাঙালিরা, ভীষণভাবে আলু প্রেমী। আর আলুটা না সব কিছুর সঙ্গেই না মিলে মিশে যায়। আলুটা না থাকলে একটা বেশ স্বাদ লাগে, যেমন ঠিক অনেকটা লবণটা যেমন আমরা দিই, ওটা যদি না থাকে যেমন বেশ স্বাদ লাগে। আর আলু প্রেমীদের কাছে মাংসতে আলু থাকবে না এটা তো হতেই পারে না। আর ওনার মতো উনি হোক, ওটাকে আমি ওনার মতো করে হবার জন্যে খানিকটা সময় দিয়ে দিই। এবার চলুন আপনাদের সঙ্গে খানিকটা গল্প করি। এবার বলুন আপনারা কে কি রান্না করলেন দুপুরবেলায়। প্রত্যেকেই আপনারা ভালো রাঁধুনি, প্রত্যেকেই আপনারা ভালো মন্দ রান্না করে দেন। তো বাড়িতে ছোট বড় যারাই থাকেন না কেন, আপনাদের হাতে রান্না খেয়ে তারা তো খুশি হয় অবশ্য। বিভিন্ন রান্নার মাঝখানে যদি একটি পদও বা একটি রেসিপিও যদি ভীষণ ভালোভাবে রান্না করা যায়, আর সেই পছন্দের রান্নাটি যদি বাচ্চাদের, বয়স্কদের বা আমরা নিজে যখন খেতে বসি, তখন ওইটা গালে তোলার সঙ্গে সঙ্গে মুখে একটা হাসি চলেই আসে, বলুন আসে না নাকি? আর আমরা যারা ঘরের মা বলুন, স্ত্রী বলুন, তো এদের খাওয়াটা দেখে যা খুশি মনে ওরা যে খাচ্ছে, এদের দেখে যে কি ভীষণ ভালো লাগে, তৃপ্তি পাই। রান্নাঘরে আমাদের প্রচুর কষ্ট হয়, কখনো গরমে, কখনো অসুস্থ হয়ে থাকি, তবু আমাদের রান্নাঘরে তো যেতেই হয়, রান্না করতেও হয়। তো দেখুন মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে, কড়াইয়ের থেকে দেখুন তেলটা ছাড়াও শুরু হয়েছে। এবার ধীরে ধীরে এটা হোক, তবু চলুন আর একটু বলে নিই আপনাদের সঙ্গে। অনেক সময় হয় কি, বাচ্চাদের সাথে মায়েদের কিছুটা মনোমালিন্য হয়, ওই আর কি, এটা করিস না সেটা করিস না। যখনই বলতে চাও তখন বাচ্চাদের মুখ ভার, কখনো রাগ করে ওই একটি কথা বলবে, আমি খাবো না যাও। তখন যদি বলা হয় তার পছন্দের রান্নাটা দিয়ে যে চল তোর পছন্দের রান্না করেছি খাবি, বাচ্চাটি চলে আসে টেবিলে, ডাইনিং টেবিলে এসে যখন দেখে তার পছন্দের খাবারটি টেবিলে রয়েছে সাজানো, তখন কোথায় যে চলে যায় তার রাগ, অভিমান, মান। তখন যে আগ্রহ নিয়ে খেতে থাকে বা খুশি মনে খেতে থাকে, ওই যে তাদের মুখের দিকে তাকিয়ে আমরা একটা প্রশান্তি, ভেতরে একটা শান্তি পাই যে না, সারাদিনে পরিশ্রম করে যে রান্নাটা করেছি, তো এইটা সে খুব ভালোভাবে খাচ্ছে, শান্তি লাগে, ভীষণভাবে ভালো লাগে। আপনাদেরও লাগে, তাই প্রত্যেকটা মায়েরই লাগে। রান্নাটি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে অনুরোধ রইল, লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই।
আর রেগুলার ভিজিট করবেন আমার চ্যানেলটাকে। প্রচুর কিছু আনন্দের উপহার নিয়ে আপনাদের সঙ্গে আসবো, আমি রোজই আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বন্ধুরা।